আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা ভালো করে জানেন আমাদের নোয়াখালীতে বর্তমানে বন্যা চলতেছে, আর আজকে 2 দিন যাবত আমি খুবই সমস্যার মধ্যে আছি। আমার হাঁসের, মুরগির, কবুতরের সব খাবার শেষ হয়ে গেছে। তো এখন কি করার, করণীয় একটাই, নিজেরা মিক্স খাবার তৈরি করব। এই কারণে বাবা সর্বপ্রথম কিছু গম নিয়ে নিছে, এরপরে ধান নিয়ে নিছে, আমাদের ঘরে ধান আছে, ওই ধান নিয়ে নিছে। এরপরে বাজার থেকে মশারির ডাল আর বুটের ডাল এই দুটা আনছে। এই দুটা মিক্স করি গমের সাথে দিলে সুন্দর মতো একটা কম্বিনেশন হইব আপাততের জন্য আর কি, সময় সারানো। যেহেতু বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ আমাদের এদিকে, আমাদের হাতে কোনো অপশন নাই। তো বাবা আলহামদুলিল্লাহ সবগুলা খাবার একসাথে মিক্স করে আলাইছে। এখন আস্তে আস্তে করে বালতির মধ্যে ঢালে নিতেছে। আর বন্যা শেষ হইতে হইতে অন্তত 10 থেকে 15 দিন লাগবে। আর এই 10 থেকে 15 দিনের খাবার হয়ে গেছে, আমাদের আর টেনশন করা লাগবে না। বন্যা শেষ হলে আমরা কবুতরের মিক্স খাবার আবার নিয়ে আসবো। কবুতরের সাথে সাথে আমাদের হাঁসের খাবারও শেষ হয়ে গেছে, এটা বলছি। তো হাঁসের খাবার মিক্স করার সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি হাঁসের খাবার আমরা বেশিরভাগ সময় মিক্স করে খাওয়াই। সর্বপ্রথম বাবা ভুসি, ধানের কুড়া আর কিছু লেয়ার ফিড নিয়ে নিছে। এর সাথে আমাদের যে ঘরের ভাতের মাড় আছে, ওই ভাতের মাড়া দিয়ে দিছে। আর ভাতের মাড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভাতের মাড় মিক্স করার জন্য খাদ্যের মধ্যে, তাহলে ওই খাদ্য খায়া হাঁসে একটা এক্সট্রা ভিটামিন ডি পাইতেছে। তো বাবা সুন্দর মতো সবগুলা খাবার গোলায় নিতেছে। আর খাবারগুলা বেশি শক্ত করে নেই, বেশি নরমও করে নেই। বাবা রেগুলার এই খাবার বানায়, তো এই কারণে বাবার একটা আইডিয়া আছে আমাদের চীনা হাঁস কেমন খাবার পছন্দ করে। বাবা সবগুলা খাবার মিক্স করা শেষ, এখন চীনা হাঁসের খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর আমাদের চীনা হাঁস বারিন্দা থাকে, আপনারা ভালো করে জানেন। আর চীনা হাঁস দেখেন বাবা আসার সাথে সাথে তাকায় রয়েছে খাবারের জন্য। আর দেখতে কত সুন্দর লাগতেছে, সবগুলা সাদা গোলাপের মতো। তো বাবা আস্তে আস্তে করে চীনা হাঁসের খাবার দিয়ে দিতেছে। আর একটু পরে তারা সুন্দর মতো খাইয়ে নিব, তারা খাইতে থাকুক। আর কবুতরের জন্য যে খাবার বানানো হয়েছে ওই খাবার নিয়ে বাবা কবুতরের লপটে চলে আসছে। আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে কবুতরের খাবার দিতে, এখন প্রায় 11:30টার উপরে বাজে। দেখেন কবুতর পুরো বেদিশ হয়ে গেছে খাবারের জন্য, এখন হাই উতাস করে চলে আসবে দেখবেন। আসলে বন্যার সমস্যার কারণে আমরা এই কবুতর, হাঁস, মুরগির দিকে তেমন বেশি সময় দিতে পারতেছে না। মাশাআল্লাহ দেখেন কবুতরের খাবার দেওয়া হয়েছে, কবুতর সবগুলো আসি কি সুন্দরভাবে খাইতেছে। আর বাবা মনের সুখে দেখতেছে। নিজের পোষা প্রাণীগুলা যখন নিজের সামনে খায় না, এটা দেখতে আলাদা অন্যরকম অনুভূতি আর কি। যারা কবুতর লালন পালন করে, হাঁস মুরগি লালন পালন করে, এই অনুভূতি ফিল শুধুমাত্র তারাই নিতে পারবো। তো কবুতর খাওয়ানা খাইতেছে, বাবা চলে আসছে। আমাদের অনেক আগে একটা আঙ্গুর গাছ লাগানো হয়েছে আমাদের কাকাদের সাথে, আমি অনেক আগের একটা ভিডিওতে দেখেছি, এরপর আর দেখানো হয়নি। কিন্তু মাশাআল্লাহ এখন বর্ষার কালে আঙ্গুর গাছটা অনেক বড় হয়ে গেছে। এখন আঙ্গুর গাছে একটা জাহা দিতে হইব, যেটা নোয়াখালী ভাষাতে আমরা জাহা বলি, আর এটা শুদ্ধ ভাষাতে এটা মাছা আর কি, মাছা দিতে হইব। তো বাবা চলে আসছে একটা বাঁশ নিয়ে মাছটা দেওয়ার জন্য। আর এই বাঁশটা যথেষ্ট লম্বা, এখান দিয়েও দেখতেছে যে পেয়ারা গাছের মধ্যে কয়টা পেয়ারা আছে। যেহেতু বাঁশ হাতে আছে, ওই বাঁশটা দিয়ে একটু আগে কিছু পেয়ারা পানি নিতেছে। আর এরকম 2-1টা পেয়ারা যদি আপনি ঘরের আশেপাশে লাগিয়ে রাখেন, তাহলে আপনার ঘরের খাবারের চাহিদাটা পূরণ হইতেছে, অন্যের গাছের দিকে বা বাজারের দিকে তাকাই থাকতে হইতেছে না। তা আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম 2-1টা ফল গাছ ঘরের আশেপাশে লাগিয়ে রাখার জন্য। মাছা দেওয়ার প্রস্তুতি নিতেছে আস্তে আস্তে করে। আর বাবা আস্তে আস্তে তো করে কাজ করতে হইব, যেহেতু একা মানুষ। ইনশাল্লাহ আজকের দিনের ভিতর হয়ে যাবে এই মাছাটা। আসলে আমি অনেক প্রতিবেদনে দেখছি যে বাংলাদেশে বর্তমানে আঙ্গুর কিন্তু খুব ভালো হয়। ওই হিসাব করে আমরা খুবই আশাবাদী এই আঙ্গুর গাছ থেকে আমরা একটা ভালো ফলন পাবো। বাকিটা আল্লাহর উপর, আল্লাহ যদি আমাদের দেয় আলহামদুলিল্লাহ, আর না দিলেও আলহামদুলিল্লাহ, দেখি কি ফল পাই আমরা। আর আমাদের বুলবুলি বাবার জন্য অপেক্ষা করতেছে। আজকে সারাদিনে বাবা কিন্তু বুলবুলির খাবার দিতে আসে নাই, আসলে বাবা বাজারে চলে গেছে। এই সকালবেলা আর আসে নাই। সকালবেলা আমার ওয়াইফে খাবার দিছে, বিকেলবেলাও দিছে, কিন্তু সে ঠিক মতো আজকে খানা না খায়া এখানে বসে রয়েছে বাবার জন্য। এইটাই হচ্ছে বোবা পানির ভালোবাসা। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।